ভৌগোলিক অবস্থানের কারণে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের আবহাওয়া সবসময় ভিন্ন থাকে। বিশেষ করে উত্তরের হিমালয় এবং তার উত্তরের সাইবেরিয়ান অঞ্চলের কারণে এখানে শীতকালের মৌসুম অনেকটাই দীর্ঘ হয়। এরই প্রভাবে পুরো ডিসেম্বর জানুয়ারি মাস জুড়েই এ অঞ্চলে থাকে শীতের তীব্রতা। শুক্রবার চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 6.8 ডিগ্রি সেলসিয়াস। জেলার মানুষ বলছেন, বিগত কয়েক বছরের তুলনায় এবার শীতের তীব্রতা অনেকটাই বেশি। সকালে অনেক ঠান্ডা থাকে, সকালে উঠাই যায় না, আর কাজ তো আমরা করতেই হয়, কাজ না করলে কি করবো আমরা। ঘর থেকে বাইরে যাচ্ছে না, শীতের জন্য কাজ কাম করা যাচ্ছে না। বিশেষ করে বেলা উঠে খুব দেরি করে। বর্তমান যে পরিস্থিতি আছে, তাপমাত্রা কমে গেছে, কিন্তু মানুষের পরিস্থিতি এমন হয়েছে, মানুষ চলার মতো কোনো রাস্তা নেই। ঠান্ডার কারণে যে আমরা দেখতেছেন কাজ কাম করতে পারতেছি না, মহাজনও কাজে নিচ্ছে না, কারণ এই ঠান্ডায় কি কাজ করবো, হাত পাই তো চলতেছে না আমাদের। এই ঠান্ডায় তো আমরা কাজ করতে পারতেছি না, কাজ না করলে তো আমাদের হচ্ছে না। সকাল 9টা বাজলেও যেন ভোর কাটেনি রাজশাহী নগরে। কাঠ, খড়, শুকনো পাতা বা গাছের ডালপালা পুড়িয়ে আগুন জ্বালানোর ছবি দেখা যাচ্ছে বিভিন্ন মোড়ে। ঠান্ডার কারণে পথ ঘাটে মানুষের চলাচল কম। প্রচুর ঠান্ডা, এবিরকির বছরে মানে এবিরকির বছরকার মতন যে ঠান্ডা যে পড়ছে, ঠান্ডা থাকাছে না, আগুন তাপাছি। ঠান্ডাতে যেমন আমাদের ভ্যান চালানোর সমস্যা হচ্ছে, আমাদের চলাফেরার সমস্যা হচ্ছে, আমাদের মেলা যেমন যাবতীয় কোনো কাজ করতে সমস্যা হচ্ছে। গত এক সপ্তাহ ধরে অব্যাহত শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে যশোরের জনজীবন। এরই মধ্যে ভোরের আলো ফোটার সাথে সাথে কাজের সন্ধানে বেরিয়ে যাচ্ছেন দিনমজুররা, হাতে কোদাল, ঝাড়ু কিংবা কাজের ব্যাগ। কিন্তু এই শীতে ডাক আসছে না কোথাও থেকে। ঠান্ডার কারণে মনে করেন যে সাধারণ মানুষ চলাচলের সমস্যা হচ্ছে, আমরা কাজের মানুষ কাজেও সমস্যা হচ্ছে। মানুষজনের কাজ কামও তো মানে মহাজন যেমন বাইরে আসতে পারছে না, তখন লিবারদের কাজ কামও তো মনে নেই ভাই। সকালবেলা শীতি, ভোরবেলা কাজ কাম হচ্ছে না, একদিন হলে 3 দিন হচ্ছে না। বাধ্যই আসছি, এখানে দাঁড়াইছি। ইনকামের লোক নাই, আমাদের সংসারে দেখার লোক নাই, আমরা নিজেরাই ইনকাম করে নিজেরাই খাই। কষ্ট হয়, শীতে কাজ করতে পারি না, হাত ঠান্ডা বরফ হয়ে যায়। জোন কাটে খাতিয়া এখন তো আমাদের কষ্ট করাই লাগবে। শীতে মানুষ খুবই অসুবিধার ভিতরে আছে, এবং যে দুর্ভোগ পাচ্ছে মানুষ, গরিব মানুষ, তা তো আর বলার কথা না। মেহেরপুরে একটু গরম কাপড়ের জন্য নিম্ন আয়ের মানুষ ছুটছেন ফুটপাতের বাজারে। সাজানো দোকানগুলোতে সোয়েটার, জ্যাকেট, হুডি, শিশুদের শীতের পোশাক, শাল ও কম্বল সহ নানা ধরনের গরম কাপড় দেখা যাচ্ছে। ক্রেতাদের ব্যস্ততা চোখে পড়ার মতো। বিশেষ করে নারী ও শিশুদের গরম কাপড়ের চাহিদা তুলনামূলক বেশি। এই বছরে ভালো শীতের ব্যবসা, গরমের কাপড় ভালো ব্যবসা হচ্ছে, আবারও ভালো ব্যবসা হয়। অল্প রেটে জামা কাপড় পাচ্ছি এই শীত মৌসুমে। বাজার মার্কেটে কিনতে গেলে আমরা হাই দাম, 30 টাকা থেকে শুরু করি, ওই 150-200 টাকা পর্যন্ত হাইস্ট ভালো ভালো উন্নত মানের জিনিসগুলো আপনারা কিনতে পাই। যেগুলো অন্যান্য মার্কেটে গেলে অনেক ব্যয়বহুল খরচ হয়ে যায়, তো এগুলা ক্রেতা বিক্রেতার মাঝে এবছরে বেশ কিনা বাজার বেশ উভয়ের পক্ষে আনন্দিত। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের 20 জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আব্দুল্লাহ মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।